আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ভারতে যদি বিগত স্বৈরাচারী হাসিনাকে আশ্রয় দিয়ে দেশে মানুষের বিভেদ তৈরি করা হয়, তাতে আমাদের কিছু করার নাই। কথাটা কিন্তু একদম বাস্তব সত্য কথা, একেবারেই পরিষ্কার কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা, কোনো ঘুরানো পিছনো কথা না। এখন যদি ভারতের ভিতর বিতর্ক শুরু হয় যে শেখ হাসিনাকে রেখে লাভ হচ্ছে কি, কি লাভ হচ্ছে, যখন বাংলাদেশ প্রশ্ন করছে, তখন ভারতের কিছু সাংবাদিকরা, রাজনীতিবিদরা বলতেছে মোদিজিকে, আপনার বাসার সামনে সবচেয়ে বড় বাংলাদেশি বসে আছে, তো তাকে পাঠাচ্ছেন না কেন, তাকে আশ্রয় দিয়ে রাখছেন কেন? এবং তারা জানে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন 2026-এ ভারতের রাজনীতিবিদদের কিছু প্রশ্নবিদ্ধ করা হয়। সেখানে তারা উত্তর দেয় আসলে শেখ হাসিনাকে রেখে কি লাভ হচ্ছে। ভারতের কোনো লাভ দেখতে পাচ্ছে না, কারণ এটার জন্য শেখ হাসিনার জন্য ভারত পিছিয়ে যাচ্ছে যোগাযোগের ক্ষেত্রে, বাংলাদেশ থেকে অনেক দূরে আছে ভারত, যেহেতু শেখ হাসিনাকে রেখে কোনো লাভ নেই। দেখুন বন্ধুরা, যে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসুক, তাদের সাথে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বাভাবিক করবে। যে সরকার আসুক না কেন, তারা একটি সমঝোতায় চলে আসবে, তাদের সঙ্গে কাজ করবে, একে অপরকে সহযোগিতা করবে। এটি কিন্তু একটি ভালো দিক। কিন্তু শেখ হাসিনা সেখান থেকে যদি বসে প্রতিনিয়তভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যায় এবং সেখান থেকে যদি বারবার বলতে থাকে সরকারকে হটাও, এরপর বলবে বিএনপি সরকারকে হটাও, এরপর বলবে জামাত সরকারকে হটাও, তো সম্পর্ক ভালো থাকবে কিভাবে? এভাবে বলতে থাকলে ভারত এখন যদি বাংলাদেশকে নিয়ে যদি এই সমস্ত কথাবার্তা বলে, সেক্ষেত্রে ভারতের কোনো লাভ পাচ্ছে কি? পাচ্ছে না। ভারত সহজে এই বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নেবে না। সেখানে সাধারণ জনগণ, সেখানে কি হবে, সরকারের সাথে সাধারণ জনগণের একটি বিবাদ তৈরি হবে, বিভাজন তৈরি হবে। কারণ শেখ হাসিনার আচরণ করবে অন্যরকম এবং তার তো বিচার হবে। বিচার যদি হয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, যেটাই হোক না কেন, তারা মানবে না। এটাকে কোনো একটা অনুরূপভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করাবে। এই বিচার যথার্থ না। সুতরাং এই সরকারের পদত্যাগ করা উচিত এবং সরকার ও স্বৈরাচার, ফ্যাসিস্ট এইসব কথাবার্তা অব্যাহত বারবার বলতে থাকবে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করবে। তখন সরকারের সাথে মানুষের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি হবে। ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের অবস্থান নিচ্ছে, এর ফলে ক্ষতিটা কার বেশি হচ্ছে? ক্ষতিটা বেশি ভারতের হচ্ছে। সম্পর্কটা স্বাভাবিকভাবে মেনে নেবে না বাংলাদেশ। যেমন শেখ হাসিনার সময় বেশ কিছু বিচ্ছিন্নবাদীদেরকে ভারত চাইলে যে শেখ হাসিনা কে ফেরত দিল। কেন ফেরত দিল? এর কারণে যে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য, ভালো করার জন্য বাংলাদেশে আশ্রয় নেওয়া সেই ভারতীয় বিচ্ছিন্নতাবাদী তাদের নেতাকর্মীদের কোনো একটি রাজনৈতিক আশ্রয় রাখা হয়েছে। তারা জেলে আটক ছিল, সেই জেল থেকে বের করে দিয়ে বাংলাদেশের হাতে ছেড়ে দিল। তাদের যত বিচ্ছিন্নবাদী ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলো কিন্তু ধ্বংস করে দিল। প্রশ্রয় দেয়নি শেখ হাসিনা। কেন? ভারতের সাথে সম্পর্কের জন্য। এখন শেখ হাসিনা সহ যারা অপরাধী, গণহত্যার সাথে যুক্ত ছিল বা থাকবে, তারাও অনেকেই কিন্তু নির্বাচন সরকারের সঙ্গে কাজ করবে। কেমনে কাজ করবে? বাংলাদেশের মানুষ তো এটা মেনে নেবেন এই বিষয়টাকে ভারতে। সুতরাং তারেক রহমান সাহেব যথার্থ বলছে যে যদি এটার দায় তাদেরকে নিতে হবে, ভারত সরকারকে। এখন রাজনীতিবিদ অনুভব করছে, তারা বলার চেষ্টা করছে, কি বলার চেষ্টা করছে, যে এই ইসলামপন্থী জঙ্গিবাদ কারবার এখন আস্তে আস্তে সেটা দেখা গেছে না, তেমন কিছু হয়নি। যে দুর্গা পূজাগুলো চমৎকারভাবে পালিত হয়েছে, কোনো সমস্যা দেখা যায়নি, কোনো দোষ দিতে পারবে না। কিন্তু যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে রাখবে ভারত, সেখানে রাজনীতিবিদরা অনুভব করছে যে বিষয়টা তাদের গলা কাটা হবে। এখন স্পষ্ট একটি বিষয় ভালো করে বুঝবেন, সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনা একটি বড় বাধা, এটা মানতে হবে। এখন ভারতের দুইটা অপশন আছে, বাংলাদেশের কাছে ফেরত দেওয়া শেখ হাসিনাকে, আর না হলে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া। এই দুইটা অপশনে কোনো একটি অপশন বেছে নিয়ে এখন সেটা ভারতের বিষয়, শেখ হাসিনাকে পাঠাবেন কি পাঠাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।